প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে ঘুরতে ঘুরতে ভবানীপুরের বিচিত্র জীবনে আমরা একজন ভাইকে এখানে পেয়ে গেলাম। উনি এখানে আছেন। ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো নাই। ভালো নাই? ভালো নাই কেন ভালো না থাকার কি কারণ? এই নাই, এই টাকা পয়সা নাই। ও আচ্ছা, টাকা পয়সা নেই। যেখানে আর্থিক সংকট কিন্তু ওনার মানে পোশাক পরিচ্ছদে ফুটে উঠছে। আসলে এই দেশের অনেক মানুষই আছেন এইভাবে জীবনযাপন করেন। বাড়ি রংপুর। এখানে আপনি এটা কোন জেলা জানেন? এখানে কোথায় আছেন আপনি? এটা মনে হয় গাজীপুর জেলা। এটা গাজীপুর জেলা। হ্যাঁ, গাজীপুর। এই গ্রামটার নাম কি জানেন? এই গ্রামটার নাম জানি না, কিন্তু এই জায়গাটার নাম মনে হয় ভবানীপুর। এই জায়গাটার নাম ভবানীপুর। ভবানীপুর কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। প্রচুর বন আছে এখানে। অনেক বিচিত্র জীবন আছে, অনেক গাছপালা আছে, পশু পাখি আছে, আবার অনেক মিল ফ্যাক্টরি আছে, অনেক কিছুই আছে। আচ্ছা আচ্ছা, আরো আছে তো। হ্যাঁ, আর কি আছে? এখানে আছে, এখানে তো আছে, এখানে তো হাতিও আছে তো। হাতি? হ্যাঁ, হাতি আছে। ওই যে ইয়ার মধ্যে সাফারি পার্কের ভিতরে হাতি আছে। এখানে হাতিও আছে তো। আচ্ছা আচ্ছা, তো কি কি দেখলেন? কখন আসলেন এখানে আপনি? এখানে কি দেখো, হাতি পশু, এটা তো অনেক বড়। অনেক বড়? হ্যাঁ, অনেক বড় তো। ছোট ছোট পোকামাকড় আছে, আল্লাহ সৃষ্টি খুব সুন্দর। হ্যাঁ, আছে অনেক। এটা মনে করেন যে আমি ঠিক মতন তো করে পারি না, আমি চিনতে পারি না। যেরকম পাখি, এই পাখি কিন্তু আমি চিনতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওই দিন দেখলাম একটা ঈগল পাখি আছে এই জায়গায়, বুঝছেন? ঈগলও কিন্তু ঘুরে আশেপাশে। ঈগল পাখি চিনেন? ঈগল পাখি, ওটা মনে হয় ঈগল পাখি কাক কয়। ঈগল পাখি কাক কয়। পদ্মা, তারপরে উলি, তারপরে সিলে। বাবা, আপনি তো অনেক কিছু জানেন। বাহ, বেশ একজন জ্ঞানী মানুষের সাথে আমরা আসলে বসে কথা বলতেছি। উনি খুব কয়দিন হয়েছে আপনি ভবানীপুর আসছেন? আজকে তো 15 দিন 20 দিন হইতেছে। কি উদ্দেশ্য? কোন উদ্দেশ্যে আসছেন? কোনো উদ্দেশ্য নাই, এই চেনা জায়গার মধ্যে বেড়াইতেছি। ভবঘুরের মতো আর কি। আমরা যাযাবর মানুষ নাকি? যাযাবর মানুষ মানে পারা জানা তো। তোমার সাথে পারি না, ওর সাথে পারি না। ওর কাছে একটা ফ্যাক্টরি, তোমার কাছে একটা কোম্পানি, আরেকজনের কাছে মিল। আর আপনার কাছে কি? আমার কাছে কিছু থাকে। দোকানের বারান্দা থাকে, দোকান থাকে, হয়তো বাজার থাকে, হয়তো বাজারের সাইড থাকে। এইসব সম্পদ আমার কাছে থাকে। আচ্ছা 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 আচ্ছা। তো আপনি তো আমাদের চ্যানেলে আপনি কথা বলতেছেন, কেমন লাগতেছে আপনার? আমাদের চ্যানেলের নাম হচ্ছে রোড ইন লাভ, মানে ভালোবাসার পথে। এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম। ওইখানে পথের মধ্যে আপনার সাথে দেখা আমাদের। না, এই জিনিসটা হয় কি জানেন? এই জিনিসটা একটা মনে করেন নাটকের মতন হয়। এটা একটা ছবির মতন হয়। এই জিনিসটা তো তোরা রেকর্ড পাইছেন, রেকর্ড বুঝেন, রেকর্ড। আপনি যে কথা কইতাছেন, এই কথা কিন্তু যে ব্যক্তি ধরে পারছে, এই ব্যক্তি কিন্তু ধরছে। সমাধান ইসরায়েলি করে। আচ্ছা আচ্ছা, ইসরায়েল করে। ইসরায়েলের যে বাহাত আছে, ওই তারা হয়তো সমাধান হয়তো, মানে আপনার কথা হলো যে সমস্যা করছে তারই সমাধান করতে হবে নাকি? দেখাইতেছে। বুঝছেন? ইসরায়েল মনে হয় প্লেন গাড়ি চলায়। আচ্ছা, যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনাকে। যারা এই ভিডিওটা তো অন্য মানুষ আন্দাজি দেখতে পারবো না। হ্যাঁ, যারা ভালোবাসার মানুষ তারাই দেখবে নাকি? হ্যাঁ, আপনার যদি জীবনের মধ্যে কিছু থাকে তাহলে আপনি দেখতে পারবেন। উদ্দেশ্য এটা তো মনে করেন যে সময়তে দেখা যাবো, আবার সময়তে বদ্ধ করলে বদ্ধ হয়ে যায়। হ্যাঁ, যেরকম হলের মধ্যে ছবি, এই ছবির মধ্যে মায়াও লাগে, আবার কান্দনও বাড়ায়। তাহলে একটা ছবি দেখি যদি কান্দ, তো ওই ছবিটা তোমার দেখার দরকার আছে না তো। আচ্ছা, আপনার নামটা কি যেন? আপনার নামটা একটু বলেন। নাম কি আপনার? নাম ভোলা। প্রিয় ভাই বোনেরা, আমরা এতক্ষণ কথা বললাম, ভোলা ভাইয়ের সাথে অনেকগুলো প্রশ্ন করলাম। উনি উত্তর দিলেন এবং কিছুতে হাসলেন, এবং শেষ পর্যন্ত ভিডিও শেষে আমরা ওনার হাসি দেখতেছি। উনি আসলে হাসতেছেন। খুবই ভালো আছেন নাকি? সুখে আছেন, আনন্দে আছেন? ঠিক আছে, আমাদের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। এই ভোলা ভাইয়ের জন্য সবাই আসলে দোয়া করবেন, উনি যেন ওনার জীবনটা সুন্দর মতো এইভাবে হাসি খুশি কাটাতে পারে। ধন্যবাদ সবাইকে।